দেশে প্রবীণদের আর্থিক অন্তর্ভুক্তি কমে গেছে। অপেক্ষাকৃত বেশি বয়সীদের ব্যাংকে অ্যাকাউন্ট খোলা ও পরিচালনা এবং মোবাইল ব্যাংকিংও আগের চেয়ে এখন কমে গেছে। যদিও সারা বিশ্বেই বেড়েছে বয়স্কদের আর্থিক অন্তর্ভুক্তির বিষয়টি, বিশ্ব ব্যাংকের সব শেষ বৈশ্বিক আর্থিক অন্তর্ভুক্তি সূচক ফিনটেক্সের মাধ্যমে এসব তথ্য জানা গেছে। ফিনটেক্স অনুযায়ী ২০২৪ সালে বাংলাদেশের প্রাপ্তবয়স্কদের মধ্যে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এবং মোবাইল ফোনে আর্থিক সেবা দেওয়া প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট বা হিসাব থাকার হার ৪৩%। ৩ বছর আগে এ হার ছিল ৫৩%। বিশ্ব ব্যাংক রিপোর্টে প্রাপ্তবয়স্করা কিভাবে অর্থ সঞ্চয় করে, ঋণ নেয়, অর্থ প্রদান করে এবং আর্থিক ঝুঁকি মোকাবেলা করে তার উপর পর্যালোচনা করা হয়। বিশ্ব ব্যাংক গত ১৮ জুলাই ফিনটেক্স রিপোর্ট ২০২৫ প্রকাশ করেছে। রিপোর্টে ১৪১টি দেশের তথ্য রয়েছে। আর্থিক অন্তর্ভুক্তিতে বৈশ্বিক পরিস্থিতির উন্নতি হয়েছে। বিশ্বে আর্থিক সেবায় হিসাব থাকার হার ৭৪% থেকে বেড়ে ৭৯% হয়েছে। তবে বাংলাদেশের চিত্র ভিন্ন। দক্ষিণ এশিয়ার মধ্যে শুধু পাকিস্তানের চেয়ে বাংলাদেশে অ্যাকাউন্ট থাকার হার বেশি। ভারতের হার ৮৯%, যা এ অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি। বাংলাদেশে শুধু ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট থাকার হার ২৪% থেকে কমে ২৩% হয়েছে। অন্যদিকে ব্যাংক ও এমএফএস হিসাব একই সঙ্গে রয়েছে ১০%। মোবাইলে আর্থিক লেনদেনের অ্যাকাউন্ট থাকার হার ২৯% থেকে কমে ২০% হয়েছে। তবে বাংলাদেশে নারী ও পুরুষের অ্যাকাউন্ট থাকার পার্থক্য কিছুটা বেড়েছে। ২০২৪ সালে নারীদের মধ্যে অ্যাকাউন্ট খোলার হার ৩৩% এবং পুরুষের ৫৪%। ২০২১ সালে যা ছিল যথাক্রমে ৪৪% এবং ৬৩%। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ২০২১ সালে ডিসেম্বরে মোবাইল লেনদেনের নিবন্ধিত অ্যাকাউন্ট দেখানো হয় ১৬,৯৭,০০,০০০, তবে এখন তা নেমেছে ১৪,৫০,০০,০০০-এ।